আগে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নেওয়া যেত 15টি মোবাইল ফোনের সিম। তবে সম্প্রতি একজনের নামে সর্বোচ্চ 10টি সিম রাখার কথা জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এর বেশি থাকলে সেগুলো 30 অক্টোবরের মধ্যে গ্রাহকদের ডিরেজিস্ট্রেশন করতে বলা হয়। দেশে এক ব্যক্তির কাছে 10টির অতিরিক্ত থাকা সিমের সংখ্যা প্রায় 53 লাখ। নিজেরা বন্ধ না করলে শুক্রবার থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে অতিরিক্তগুলো। এ নিয়ে অপারেটরদের চিঠিও দিচ্ছে বিটিআরসি। আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না, এটা আমরা করে ফেলতে পারবো। কিন্তু এটাই শেষ না, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আমরা ধাপে ধাপে এই মোবাইল সিমের সংখ্যা আরও নামিয়ে নিয়ে আসবো, কারণ এখানে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য, তাদেরও একটা বিশাল চাহিদা হচ্ছে এই সিমের সংখ্যাটাকে যেন যুক্তিগ্রাহ্য একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। ইন্টারনেট অফ থিংস, আইওটি এবং কমার্শিয়াল সিমের রেজিস্ট্রেশন আলাদা, তাই কোনো ব্যক্তির নামে 10টির বেশি সিমের যৌক্তিকতা দেখছে না বিটিআরসি। আর এই কার্যক্রম শেষ হচ্ছে ডিসেম্বরের মধ্যেই। আমরা 1 নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আছে। তারপর আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করব যে ও প্রপোর্শনেটলি কোন অপারেটরের কয়টা সিম আছে। তারপর আমরা বিটিআরসি থেকে বলে দিব তাহলে এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার যে 15টা সিম ছিল তার মধ্যে 5টা বাদ দিতে হবে। তখন অপারেটর যাবে হচ্ছে সেই অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যে কোন 2টা লিস্ট ইউজড হয়ে আছে, তখন সেভাবে করে বাদ দিবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জালিয়াতি রোধেই এই পদক্ষেপ। তাই অতিরিক্ত সিম বন্ধ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মোবাইল ফোন ব্যবহারকারীরাও। একজন মানুষের তো 10টা সিমের দরকার হয় না, আমার পার্সোনালি 3টা সিম, তো আমি একসাথে হয়তো 2টা সিম ইউজ করছি, 3 নাম্বার সিমটা আমার মাসের পর মাস আমার বন্ধই থাকছে। সো এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। পক্ষ অথবা পাওনাদার অথবা প্রতিশ্রুতিবদ্ধ অথবা কোনো স্ত্রী যোগাযোগ করতে পারছে, সে বন্ধ করে দিল, সে আর একটা সিম ব্যবহার করল। আবার সে ওই সিমটাও দ্রুত 20 টাকার মধ্যে 50 টাকার মধ্যে পাল্টাতে পারছে। তো সেক্ষেত্রেও সে ওটা বন্ধ করে আর একটার জন্য যাবে। অর্থাৎ এই সিম দ্বারা সে প্রতারণক হিসাবে একটা স্টাবলিশ হচ্ছে সমাজে। অতএব সিম যদি সে বেশি ব্যবহার না করতে প্রাথমিকভাবে, তাহলে তো এটা সম্ভব না। এর আগে চলতি বছরের জুলাই থেকেই 10টির বেশি নতুন সিমের নিবন্ধন বন্ধ করে দেয় বিটিআরসি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।